আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলা পিস টিভি যে যেখান থেকে দেখছেন শুনছেন, আল্লাহ তাআলা সকলকেই উপকৃত করুন। আমাদের ইসলামী অর্থনীতি আলোচনা পর্যায়ে সুদ নিয়ে আলোচনা করতে করতে এমন এক পর্যায়ের আলোচনা শুরু করব যে পর্যায়ে কিছু মানুষ মনে করে ব্যাংকের সুদ সুদ নয়, অতএব ব্যাংকের সুদ খাওয়া হালাল। কথাটা খেয়াল করে শুনুন, ব্যাংকের সুদ সুদ নয়। তারা নিজেরাই ব্যাংকের সুদকে সুদ বলছে, আবার বলছে ব্যাংকের সুদ হারাম নয়। যে জিনিসের নাম আপনি সুদ দিলেন, যে সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তাকে আপনি আবার হারাম নয় কেন বলছেন? কিভাবে বলছেন? কিছু মানুষের সন্দিহান আছে, সন্দেহ আছে, যে হিসাবে তারা ব্যাংকের সুদকে সুদ বলতে চায় না, সুদ বললেও হারাম বলতে চায় না। আর এই জন্যেই অনেকে আছে যারা সুদ না বলে লভ্যাংশ বলে, ইন্টারেস্ট বলে, বলে লাভের ভাগ। তাদের কিছু সন্দেহ আছে, আমরা পর্যালোচনা করে দেখব যে তাদের সেই সন্দেহ ঠিক, তাদের ওই সুদকে হালাল বলা কি ঠিক, তাদের সন্দেহকে দূর করলে পরে তারা ফিরে আসবে, আমরা সেটা আলোচনা করে দেখব। কত লোক ওলামা শ্রেণীর মানুষও আছে যারা বড় জোর সোর করে এই আওয়াজ তুলছে যে সাম্প্রতিককালে সুদ ব্যাপক বিপত্তির আকার ধারণ করেছে, যা থেকে বাঁচা কঠিন। এ সুদ থেকে বাঁচা কঠিন। আর এই কথাও বারংবার আওড়ানো হয়ে থাকে যে সুদ অর্থনীতির বিভিন্ন বুনিয়াদের মধ্যে একটা শক্তিশালী বুনিয়াদ, অতএব একে বাদ দিয়ে কোনো অর্থনীতি চাঙ্গা হতে পারে না, এটা অনেকের দাবি। সুতরাং তাদের এই দাবি ঠিক না ভুল, নাকি তাদের মধ্যে কোনো বিভ্রান্তি আছে, আমরা সেটা সংক্ষেপে দেখব। যদি উভয় পক্ষের সম্মতি থাকে, তারা বলছে যেহেতু সুদ যে আমরা ব্যাংক থেকে গ্রহণ করি সেখানে তাদের সম্মতিক্রমে গ্রহণ করি, তারা রাজি থাকে দেয় আর আমরা রাজি থাকি আমরা নিই, অতএব যেটা জোর করে নেওয়া হয় সেটা সুদ। গরিব মানুষের কাছ থেকে জোর করে সুদ আদায় করা হয় কিংবা বড়লোকের কাছ থেকে জোর করে সুদ আদায় করা হয়, তাতে সে রাজি থাকে না। কিন্তু ব্যাংক রাজি আছে, অতএব উভয় পক্ষে যদি রাজি থাকে তাহলে সেটা কি সুদ হবে না, সেটা ব্যবসা হবে। যেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। সুতরাং যদি আপোষে রাজি থাকে তাহলে পরে সেটা ব্যবসার পর্যায়ে পড়ে, সেটা সুদ হবে না। আমরা বলি না, যদি রাজি থেকেও কেউ সুদ দেয়, খুশি মনেও কেউ সুদ দেয়, তবুও সেটা হালাল হবে না। রাজি থাকলে কি হালাল হয়ে যাবে? এক মহিলা যদি সন্তুষ্ট চিত্তে আপনাকে রাজি থেকে তার দেহ দান করে, হালাল হয়ে যাবে? নাকি শরীয়ত হালাল করলে তবে হালাল হবে? যদি কেউ সন্তুষ্ট চিত্তে আপনাকে দেহ দান করে, সেই দেহ ব্যবহার করা যখন আপনার জন্য জায়েজ না, যদিও সে রাজি খুশি সব কিছু, তেমনি সুদ যদি কেউ ইচ্ছা করে দেয়, খুশির সাথে দেয়, আনন্দের সাথে দেয়, সেটাকে গ্রহণ করা আপনার জন্য হালাল হবে না। তবে একটা কথা খেয়াল রাখবেন, যদি কেউ ঋণ পরিশোধ করার সময়ে বিনা শর্তে আপনাকে কিছু টাকা খুশির সাথে দেয়, সেটা আলাদা কথা। আপনি যে ঋণ তাকে দিয়েছেন, ঋণ শোধ করার সময় যদি উপকারের বিনিময় স্বরূপ আপনাকে কিছু বেশি দেয়, তাহলে সে কথা আলাদা। কিন্তু সুদ শর্ত ভিত্তিক, মানে দেবো বলে সে যদি খুশির সাথে আনন্দের সাথে সুদ দেয়, আমার মনে হয় এমন কেউ নেই যে আনন্দের সাথে সুদ দেবে, বেশি টাকা কেন দেবে, তাই না? যদিও কেউ দেয় তাহলে সেটা হালাল হয়ে যাবে না। তাহলে বোঝা গেল যে তাদের এই সন্দেহ এবং সন্দিহান ঠিক না। অনেকেই বলে যে ব্যক্তিগত প্রয়োজনে যারা ঋণ নেয় তাদের কাছ থেকে সুদ নেওয়া হারাম, আর যারা কোম্পানির প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে, বড় বড় কাজের প্রয়োজনে ঋণ নেয় তাদের কাছ থেকে সুদ নেওয়া হারাম নয়, কারণ তারা লাভ করে। গরিব মানুষ ঋণ করে আর সেই ঋণ তারা ভক্ষণ করে, ফলে পরে হয়তো কোনো কারণে শোধ করার সময় তাকে সে সুদ দিতে বাধ্য হয়। কিন্তু বড় বড় কোম্পানি তারা ব্যবসা করার জন্য ঋণ নেয় আর সেই ঋণ নিয়ে তারা মোটা অঙ্কের টাকা লাভ করে। অতএব তাদের কাছ থেকে যদি সুদ নেওয়া হয় তাহলে এটা হারাম নয়। ওরা এরকম বলে থাকে। ওরা বলে কোরআন মাজিদে যে সুদের আয়াত এসেছে সেখানে যে সুদকে হারাম করা হয়েছে সেটা আসলে ব্যক্তিগত পর্যায়ের সুদের কথা, বাণিজ্যিক পর্যায়ের নয়। আল্লাহ তাআলা বাণিজ্যিক পর্যায়ে সুদকে হারাম করেননি।
সেই যুগে বাণিজ্যিক পর্যায়ে সুদ ছিল না ইত্যাদি সন্দেহ রেখে তারা বলে যে ব্যক্তিগত পর্যায়ে যেটা সুদ হবে সেটা হারাম, বাকি ব্যবসায়িক পর্যায়ে কোম্পানি পর্যায়ে যে সুদ দেওয়া নেওয়া হবে সেটা হারাম নয়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সুদ হারাম হওয়ার কথা ঘোষণা দিয়েছেন, সেটা সর্বপর্যায়ের সুদ, সমস্ত রকমের সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এবং বাণিজ্যিক পর্যায়ে সুদও জাহিলি যুগে ছিল, আর সেই সুদকে হারাম করা হয়েছে এই একই আয়াতের মাধ্যমে। সুতরাং নতুন করে আমরা এ সন্দেহ রাখতে পারি না যে বাণিজ্যিক সুদ হচ্ছে হালাল আর ব্যক্তিগত সুদ হচ্ছে হারাম। টাকা জমাকর্তাদের সাথে ব্যাংকের কি সম্পর্ক? আপনি যখন ব্যাংকে টাকা রাখেন তখন ব্যাংকে ঋণ দেন না আমানত রাখেন? ব্যাংকে ঋণ দেওয়া হয় না আমানত রাখা হয়? ওরা বলছে যে ব্যাংকে আমানত রাখা হয়, আর আমানত রাখার ফলে সেইটাকে তারা ব্যবসায় লাগিয়ে আমাদেরকে বাড়তি টাকা দেয়। আমরা বলি না, ব্যাংকে ঋণ দেওয়া হয়, ব্যাংকে ঋণ দেওয়া হয়, আর সেই ব্যাংক ঋণ জমা করে করে সেইটা ব্যবসায় লাগায়। বরং শুধু ব্যবসায় লাগায় না, সেটাও আবার তারাও ঋণ দেয়, সুদের ওপরে ঋণ দেয়, আর সেইখান থেকে তারা সুদ তোলে, তারপরে সেই সুদের একটা অংশ আবার আপনাকে ফিরিয়ে দেয়। তাহলে প্রকারান্তরে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে ব্যাংকে ঋণ দিলাম, ঋণ দেওয়ার ফলে যে টাকাটা দিচ্ছে সেটাতে এমনিতেই সুদ, তার উপরে ব্যাংক আবার অন্যকে ঋণ দিচ্ছে সুদের উপরে, সেই সুদ ভিত্তিক টাকা তুলে আবার আপনাকে খাওয়াচ্ছে। সুতরাং এইভাবে যদি আপনি মনে করেন যে ব্যাংকের কাছে আমানত রাখা হয়, আসলে ব্যাংকের কাছে আমানত রাখা না, ব্যাংকে ঋণ দেওয়া হয়, আর সেই ঋণের উপরে ব্যাংক আমাদেরকে সুদ দেয়। কিছু মানুষ বলে থাকে যে আপনি যেমন আপনার টাকা এক মানুষকে দিলেন যার টাকা নেই, দিয়ে বললেন যে আমার টাকা আর তোমার মেহনত, তুমি ব্যবসা করো, যা লাভ হবে আমরা ভাগাভাগি করে নেব। এটা জায়েজ না নাজায়েজ? এরকম চুক্তি জায়েজ, কিন্তু একটা শর্ত। সে শর্তটা কি? লাভে যেমন ভাগ নেবেন তেমনি নোকসানেও ভাগ নিতে হবে। এটা ইসলামী শরীয়তের পর্যায়ে আছে। আমার টাকা আপনার মেহনত, আপনি ব্যবসা করবেন, ব্যবসা করে যে লাভটা হবে সেই লাভ ভাগাভাগি হবে, পুঁজি আমার, পুঁজি আমি ফেরত পাবো। কিন্তু যদি নোকসান হয়ে যায় তাহলে নোকসানের ভাগীও আপনাকে হতে হবে। সুতরাং এই ব্যবসার উপরে ব্যাংকে যদি আপনি কিয়াস করেন, দিয়ে বলেন যেমন এই ব্যবসা হালাল তেমনি ব্যাংকের ওই রকম ব্যবসা তারা করে, সেটাও হালাল। কিন্তু ব্যাংক তো এই কথা বলে না, ব্যাংক বলে যে লাভ হলে আপনাকে ভাগ দেবো আর নোকসান হলে আপনাকে ভাগ নিতে হবে না, তাই না? ব্যাংকে শুধু লাভই পাওয়া যায়, তাতে নোকসান হয় না। আপনি যদি বলেন না শুধু ব্যাংকে লাভই হয় নোকসান হয় না, তা তো হতে পারে না, কোনো সময় নোকসানও হতে পারে। কিন্তু ব্যাংকের সঙ্গে যে চুক্তি, ব্যাংকে আপনি দিচ্ছেন টাকা এইভাবে যে ঠিক আছে আমার টাকা, ব্যাংক তুমি ব্যবসা করো, তো ঠিক আছে। যেমন আপনি লাভের অংশ নেবেন, লভ্যাংশ নেবেন, তেমনি তো ক্ষতির অংশ নিতে হবে, নোকসানের অংশ তো নিতে হবে, সেটা তো আপনি নেন না। ব্যাংকগুলো শুধু লাভই দেয়। পক্ষান্তরে ব্যাংক ব্যবসা করে না, ব্যবসা করে না, বরং যারা ব্যবসা করে তাদেরকে ঋণ দেয়। কিসের উপরে ঋণ দেয়? সুদের উপরে ঋণ দেয়। তাহলে যে কারবারের উপরে আপনি কিয়াস করছেন, যে কারবারকে ইসলামী ফিকহেতে মুদারাবা বলা হয়, সেই কারবারকে কিয়াস করবেন ব্যাংকের উপরে, ব্যাংকে কিয়াস করবেন এই কারবারের উপরে, তারপর ব্যাংকের সুদকে লভ্যাংশ বলবেন, কোনো প্রকারেই আপনার জায়েজ হচ্ছে না। প্রথমত জায়েজ হচ্ছে না এই জন্য যে এটা মুদারাবা নয়, তার কারণ নোকসানের ওরা ভাগ দেয় না বা ভাগ দিতে চায় না, আর আপনিও নেন না। আর 2 নম্বর কারণ হলো যে ব্যাংক ব্যবসা করে না, বরং যারা ব্যবসা করে তাদেরকে সুদের উপরে ঋণ দেয়। সুতরাং এক্ষেত্রেও আমাদের এই সন্দিহান থাকার কথা নয় যে মুদারাবা যেমন জায়েজ, ব্যাংকের সুদ তেমনি জায়েজ। ব্যাংকের সুদ আর চক্রবৃদ্ধি হারে সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা চক্রবৃদ্ধি হারে সুদ নিষেধ করেছেন, সাধারণ সুদ নিষেধ করেননি, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফা মুদাআফা। সে যুগে সে পরিবেশে এইরকম সুদ ছিল বলে আল্লাহ তাআলা নিষেধ করে এইরকম একটা আয়াত অবতীর্ণ করলেন। আর তার মানে এই নয় যে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া হারাম, আর চক্রবৃদ্ধি হারে না হলে একবার দুবার মাফি মুশকিল, কোনো সমস্যা নেই, এরকম কথা না। অতএব যদি বলেন ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ নয়, হালকা সুদ, সেই উপায়েও আপনার ব্যাংকের সুদ হালাল
হচ্ছে না। জমি ভাড়া দেওয়ার ওপরে সুদকে কিয়াস করে অনেকে বলছে ব্যাংকের সুদ হালাল। জমি ভাড়া দিলাম, জমি ভাড়া দেওয়া জায়েজ না জায়েজ? আমার জমি আছে, আমি চাষ করি না, আপনাকে ভাড়া দিলাম, বছরে 1000 টাকা আপনি দেবেন, বাকি আপনি যত ফসল উৎপাদন করবেন আমার সমস্যা নেই, যত উৎপাদন করতে পারেন আপনি। ঠিক ব্যাংকেও আমি ভাড়া দিই, অতএব সে পয়সাটাকে সে ভাড়া হিসাবে খাটাতে পারে, কিংবা আমি আমার পয়সাটাকে ভাড়া হিসাবে খাটাতে পারি। আমি টাকা দিলাম ভাড়া, তারপরে ভাড়া হিসাবে আমি টাকাটা ব্যাংক থেকে নিচ্ছি। যেমন আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, বাড়ি ভাড়া হিসাবে, তাই না? কিন্তু আসলে জমি ভাড়া দেওয়ার ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলে রাখি, অবশ্য অন্য জলসা আছে, বৈঠক আছে, সেখানেও বলা হবে জমি ভাড়া দেওয়া যায়। কেমন? টাকা দিয়ে। আপনি আপনার 1 বিঘা জমি আছে, আপনি ভাড়া দিতে পারেন, 1 বছরে মনে করুন 1000 টাকা, 5000 টাকা যেমন হবে, বাকি সারা বছর আপনি যত ফসল উৎপাদন করবেন সমস্যা নেই। কিন্তু ফসলের বিনিময়ে জমি দিলে পরে নির্দিষ্ট করে ফসলের বিনিময়ে ভাড়া দেওয়া যাবে না। যেমন একটা মৌসুমে আপনি আপনার জমিটাকে ভাড়া দেবেন, 10 টিন ধান লাগবে, 10 টিন ধান লাগবে, আপনি নির্দিষ্ট করে দিলেন, ফিক্সড করে দিলেন। এমনও হতে পারে 10 টিন ধান হবে না, অথবা বেশি হতে পারে, তাতে ধোঁকার আশঙ্কা আছে। একটু বিরতি নিয়ে আপনাদের সামনে বাকি কথাটা বলবো, সাথে থাকুন, কাছে থাকুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বলছিলাম যে কিছু মানুষ আছে যারা কিছু সন্দেহে পতিত হয়ে ব্যাংকের সুদকে হালাল করতে চায়, অথচ সেটা সুদই। সেরকমই একটা সন্দিহান যে আমি যখন জমি ভাড়া দিই, জমি ভাড়া দিলে পরে আপনি সেই ভাড়া নেওয়ার পর সেটাকে আপনি ফসল উৎপাদন করে আপনি খেতে থাকেন। ঠিক ব্যাংকেও আমি ভাড়া দিই, অতএব সে পয়সাটাকে সে ভাড়া হিসাবে খাটাতে পারে, কিংবা আমি আমার পয়সাটাকে ভাড়া হিসাবে খাটাতে পারি। আমি টাকা দিলাম ভাড়া, তারপরে ভাড়া হিসাবে আমি টাকাটা ব্যাংক থেকে নিচ্ছি। যেমন আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, বাড়ি ভাড়া হিসাবে, তাই না? কিন্তু আসলে জমি ভাড়া দেওয়ার ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলে রাখি, অবশ্য অন্য জলসা আছে, বৈঠক আছে, সেখানেও বলা হবে জমি ভাড়া দেওয়া যায়। কেমন? টাকা দিয়ে। আপনি আপনার 1 বিঘা জমি আছে, আপনি ভাড়া দিতে পারেন, 1 বছরে মনে করুন 1000 টাকা, 5000 টাকা যেমন হবে, বাকি সারা বছর আপনি যত ফসল উৎপাদন করবেন সমস্যা নেই। কিন্তু ফসলের বিনিময়ে জমি দিলে পরে নির্দিষ্ট করে ফসলের বিনিময়ে ভাড়া দেওয়া যাবে না। যেমন একটা মৌসুমে আপনি আপনার জমিটাকে ভাড়া দেবেন, 10 টিন ধান লাগবে, 10 টিন ধান লাগবে, আপনি নির্দিষ্ট করে দিলেন, ফিক্সড করে দিলেন। এমনও হতে পারে 10 টিন ধান হবে না, অথবা বেশি হতে পারে, তাতে ধোঁকার আশঙ্কা আছে। ধানের বিনিময়ে ভাড়া দেওয়া যাবে না, কিন্তু টাকার বিনিময়ে ভাড়া দেওয়া যাবে। এই ভাড়া দেওয়ার উপরে কিয়াস করে যদি বলেন আমি আমার টাকা ভাড়া দেবো, যেমন জমি ভাড়া দেওয়া যায়, বাড়ি ভাড়া দেওয়া যায়, গাড়ি ভাড়া দেওয়া যায়, টাকাও কি ভাড়া দেওয়া যায়? ওদের সন্দিহান দেখুন, যে আমরা যেমন গাড়ি বাড়ি টাকা ভাড়া দিই, সেরকম আমার টাকা ভাড়া দিচ্ছি। টাকা আপনাকে ভাড়া দিলাম, আপনি সেই ভাড়ার মাধ্যমে আপনি যতটা উপকৃত হবেন, বাকি আমাকে ভাড়া দেবেন, নির্দিষ্ট একটা ভাড়া দেবেন। ঠিক এই সন্দেহ মাথায় রেখে তারা ব্যাংকের সুদকে হালাল করতে চাচ্ছে, অথচ ভাড়াতে এরকম হয় না। গাড়ি বাড়ি ভাড়া দেওয়া আর টাকা ভাড়া দেওয়া এক জিনিস না, এ জিনিস আলাদা, ও জিনিস আলাদা। গাড়ি বাড়ি যখন আপনি ভাড়া দেবেন, তখন সেই ভাড়ার জিনিস আপনার অবশিষ্ট থাকবে, টাকা ক্ষয় হয়, টাকা লয় হয়, তাতে নোকসান হওয়ার আশঙ্কা আছে। আপনার বাড়িতে বাড়ি থেকে যাবে, জমিকে জমি থেকে যাবে, কিন্তু টাকা যখন ভাড়া দেবেন, যে ভাড়া ব্যবহার করবে তার টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে, তার ব্যবসায় লাভও হতে পারে, নোকসানও হতে পারে। সুতরাং এই ভাড়ার সাথে ওই ভাড়াকে তুলনা করা একটা বিশাল ভুল। আর এই জন্য ব্যাংকের সুদকে আপনি হালাল মনে করতে পারেন না। অনেকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাকিম বিন হিজামের বর্ণিত হাদিস, যাতে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়া রাদিয়াল্লাহু আনহুকে একটি কোরবানির পশু বা ছাগল কিনতে আদেশ করলেন, 1 দিনার তাকে দিলেন। তিনি ওই দিনার দ্বারা 2টো ছাগল খরিদ করলেন। অতঃপর একটিকে 1 দিনারে বিক্রয় করে দিয়ে ছাগল সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনার ফেরত দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায় বরকতের দোয়া দিলেন। কথাটা বুঝলেন? একটা দিনার দেওয়া হলো যে তুমি একটা ছাগল কিনে নিয়ে এসো। সাহাবী ব্যবসার মনোভাব নিয়ে 1 দিনার দিয়ে 2টো ছাগল কিনলেন। কিছুক্ষণ পরে 2টো ছাগলের মধ্যে একটা ছাগলকে আবার 1 দিনার দিয়ে বিক্রি করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ছাগলও দিলেন আর দিনারও দিলেন। এটা ব্যবসা, তাই না? এটা ব্যবসা। সুদকে যারা হালাল মনে করছে, ব্যাংকের সুদ, তারা এই হাদিসকে পেশ করে বলছে, দেখো সাহাবী যেমন ছাগলও দিলেন, দিনারও দিলেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন এবং তার ব্যবসার বরকতে দোয়া দিলেন।
তাহলে আমরাও ব্যাংকে দিচ্ছি ওইভাবে, ব্যাংক আমাদের আসল টাকা ফেরত দেবে, আমাদেরকে অতিরিক্ত লাভ দেবে, আমাদের মূলধনও ফেরত দেবে, আমাদেরকে অতিরিক্ত লাভ দেবে। কিন্তু এই কিয়াস, এই অনুমতি ঠিক না ভুল? ভুল কেন? ওটা হচ্ছে ব্যবসা, এটা হচ্ছে সুদ। আপনি যে ব্যাংকে দিচ্ছেন, ব্যাংক কি আপনার জন্য ব্যবসা করে? এখানেই তো মুশকিল। তারা বলে যে ব্যবসা করে, ব্যাংক সম্পূর্ণরূপে ব্যবসা করে না, সরাসরি রূপেও ব্যবসা করে না, বরং ব্যাংক ব্যবসা করে এমন লোককে সুদের উপরে ঋণ দেয়। যখন ব্যাংক ঋণ দিল, ব্যাংক যখন নিজে ব্যবসা করলো না, তখন এই শ্রেণীর হাদিস পেশ করে আপনি সুদকে হালাল কিভাবে বলতে পারেন? এটাও একটা এমন সন্দেহ যে সন্দেহের ফলে অনেক মানুষ সুদ খাচ্ছে। এই শ্রেণীর আলেমের ফতোয়া নিয়ে অনেকে ব্যাংকের সুদ খাচ্ছে, কিন্তু ব্যাংকের সুদ ও সুদ, ব্যাংকের লভ্যাংশ সুদ, ব্যাংকের ইন্টারেস্ট সুদ। একটা হাদিস আপনারা শুনেছেন যে বানি ইসরায়েলের যুগে ওই যে 3 ব্যক্তির কথা, শেষকালে যে পরিশ্রম করেছিল, তার নিজের পারিশ্রমিক এক ব্যক্তির কাছে রেখে গিয়েছিল, তারপর সে চলে গিয়েছিল ফেলে, সে নিজের পারিশ্রমিক নিয়ে যেতে পারেনি, তার মজুরি নিয়ে যেতে পারেনি। যে ব্যক্তির কাছে সে কাজ করেছিল, সে সেই মজুরিটাকে নিয়ে ব্যবসায় লাগিয়ে দিয়েছিল। ব্যবসায় লাগিয়ে বিরাট অঙ্কের একটা মূলধন তৈরি হয়ে গিয়েছিল, বিরাট অংশের লাভ হয়ে গিয়েছিল। তারপরে সেই ব্যক্তি হঠাৎ করে এসে বলছে, ইয়া আব্দাল্লাহ, আমাকে আমার মজুরি দিয়ে দাও। তখন বললেই, দেখছো তো বাদি পরিমাণ যত ছাগল আছে, যত উঠে সব তোমার, সব নিয়ে যাও। বলছে, আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? বলছে, না, আমি ঠাট্টা করিনি, আমি তোমার সেই যতটুকু মজুরি ছিল সেটাকে আমি ব্যবসায় লাগিয়ে এতগুলো বাড়ি এতগুলো করেছি, তোমার সব তোমার জন্য হালাল। লোকটা আনন্দের সাথে সব নিয়ে চলে গেল, একটাও রেখে গেল না, তাই না? ব্যাংক ব্যবসা করে, ব্যাংক ব্যবসা করে না। যদি ব্যাংক ব্যবসা করতো সরাসরি ওপরে, যেমন ইসলামী ব্যাংকগুলো করে, ইসলামী ব্যাংকগুলো যদি ব্যবসা করে কিংবা ব্যবসা লভ্যাংশের উপরে ঋণ নেওয়া দেওয়া করে, তাহলে না আপনার জন্য লাভ হবে, আপনার জন্য জায়েজ হবে। যেহেতু ব্যাংক সরাসরি আপনার টাকা নিয়ে ব্যবসা করছে না, সে সুদের উপরে ঋণ দিচ্ছে এবং সেই ঋণের মাধ্যমে যে সুদ নিচ্ছে, সেই সুদ থেকে আপনাকে লভ্যাংশ রূপে বা সুদ রূপে দিচ্ছে, সেটা আপনার জন্য হালাল হতে পারে না। বুঝতেই পাচ্ছেন যত রকম ভাবেই তারা সন্দেহ উপস্থাপন করে এবং ব্যাংকের সুদকে হালাল বলে চালাতে চায়, কোনো প্রকারে সেটা হালাল হয়ে আসছে না, হালাল হতে পারছে না। ব্যবসা অনেকেই, যেমন জাহিলি যুগে ছিল, তারা মনে করতো কি ব্যবসার মতোই হচ্ছে সুদ, সুদি কারবার হচ্ছে ব্যবসার মতো। কালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বললো ব্যবসা যেমন, ব্যবসার মাধ্যমে বিনিময়ে কালে আমরা টাকা বেশি নিতে পারি, আমরা 5 টাকার মাল 7 টাকায় বিক্রি করতে পারি, তাই না? মানুষের কাছে 5 টাকার মাল দিয়ে 7 টাকা নিতে পারি, সুতরাং 5 টাকা দিয়ে 7 টাকা নিতে দোষ কি? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা এরকম বলে থাকে। আর এই সন্দিহানের মাঝেই তারা কি করে, সুদকে হালাল করছে। কিন্তু আসলে আল্লাহ তাআলা বলছেন, ব্যবসা আলাদা জিনিস, সুদ হচ্ছে আলাদা জিনিস। ব্যবসা হচ্ছে টাকার সাথে পণ্যের বিনিময়, আর সুদ হচ্ছে টাকার সাথে টাকার বিনিময়। দুটোর মধ্যে পার্থক্য আছে। অতএব এই মাধ্যমেও আপনি সুদকে হালাল করতে পারছেন না। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সুদ খাওয়া মোটেই ভালো না। কিয়ামতের দিনে এমন ভাবে উঠবেন যেন শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। আর সুদের বহু রকম গুনাহ আছে, তার মধ্যে সব থেকে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। আর 1 দিরহাম সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার সমান, বরং তার থেকেও বড় পাপ। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের কদর্য থেকে, এই সুদী কারবার থেকে দূরে রাখুন, আল্লাহুম্মা আমিন। এবারে সময় শেষ হয়ে এসেছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের পিএফ রয়েছে, প্রভিডেন্ট ফান্ড। তো শ্রমিকরা আনুমানিক কোনো 100 টাকা জমা দিল, আবার 100 টাকা কোম্পানিও দিল, তাতে সরকার আবার 7% সুদ দেয়। তো 7%টা যদি সেই শ্রমিক না নেই, যে কোম্পানি 100 টাকা জমা দেয়, সেই টাকাটা কি নেওয়া যাবে ফেরত? আপনাকে কোম্পানি টাকাটা দেবে কেন? সেটা সেখানে থেকে দেবে? সুদ থেকে যদি হয়, সেটা সুদে খাটিয়ে যদি দেয়, আপনাকে তো অনুদান দিচ্ছে না। অনুদান দেবে কি? অনুদান যদি দেয় আলাদা কথা, অনুদান তো নয়। তারা সেই টাকাটা সুদে খাটিয়ে দেয়, আর যখন সুদে খাটিয়ে দেবে তখন সেই টাকাটা এমনিতেই হারাম হয়ে যাবে। যে কোনো জিনিস, আপনার ওই যে পেনশনের টাকা বলুন, প্রভিডেন্ট ফান্ডের টাকা বলুন, যে কোনো টাকা, ওই যে আপনি বললেন হাজি মহসিনের যে পুরস্কার মুসলিম ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে, যে কোনো টাকা যখন ফান্ড থাকবে, জমা থাকবে, জমা থাকার পরে সেই টাকাটা ওই রকমই থাকে, মূলধন থাকে না বাড়ে? যদি বাড়ে,
আর যেটা বাড়ে সেটা কি ব্যবসা হালাল ব্যবসার মাধ্যমে বাড়ে না হারাম ব্যবসা ও সুদের মাধ্যমে বাড়ে? যদি হারাম ব্যবসা ও সুদের মাধ্যমে বাড়ে তাহলে সেইখান থেকে একটা টাকা নেওয়াও, আপনি যদিও সেখানে টাকা জমা দেন, আপনি যেটুকু জমা দিয়েছেন সেই মূলধন আপনার, বাকি যে টাকাটা বাড়তি আসছে সেটা কোন হিসাবে আসছে? অনুদান হিসাবে আসছে? সরকার আপনাকে অনুদান দিচ্ছে, কোম্পানি আপনাকে অনুদান দিচ্ছে, নাকি সুদে খাটিয়ে সুদে আসলে আপনাকে বাড়তি টাকাটা দিচ্ছে? যদি বাড়তি টাকাটা সুদি কারবারে খাটিয়ে দিচ্ছে, হারাম ব্যবসাতে করে দিচ্ছে, তাহলে আপনার সেই টাকা গ্রহণ করা হারাম। এই জন্য বলি যে যারা এইসব কাজে জড়িত আছেন, যারা এই সমস্ত কোম্পানিতে বা এতে জড়িত আছেন, তাদেরকে শিওর হতে হবে যে আসলে আমার টাকাটা সুদে খাটে কিনা, আমার টাকাটা হারাম ব্যবসাতে যায় কিনা, ব্যাংকের মাধ্যমে হোক, কোম্পানির মাধ্যমে হোক। যদি সুদি কারবারে খাটানো হয়, হারাম ব্যবসাতে খাটানো হয়, মাদক দ্রব্যের ব্যবসাতে খাটানো হয়, কিংবা এমন ব্যবসা যে ব্যবসা হারাম, অন্যায় কাজে ব্যবহার করা হয় এবং সেখান থেকে লভ্যাংশ নিয়ে আপনাকে টাকা বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে কোনো প্রকারেই আপনার জন্য সেই টাকা নেওয়া খাওয়া জায়েজ হবে না। আপনি যদি সেখানে টাকা রেখেছেন, টাকা দিয়েছেন, আপনাকে জমা হয়েছে, আপনার বেতন থেকে কাটা গেছে, তাহলে আপনি কত টাকা কাটা গেছে, কত টাকা রাখা হয়েছে, সেই টাকাটা হিসাব করে আপনার মূলধন যেটা সেটা আপনি ফেরত নেন। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীতেও আমাদের সাথে থাকবেন এই আশা করে আজকের এই বৈঠক শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।